চলো, ফার্স্ট কোশ্চেন পড়। কোশ্চেন পড়, সবাই কি বলছে? রেডি? হুম হুম, ঠিক আছে। চল, বলছে টু থ্রি ডাইমিথাইল টু বিউটিন, টু থ্রি ডাইমিথাইল টু বিউটিন ক্যান বি প্রিপেয়ার্ড বাই হিটিং হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইথ স্ট্রং অ্যাসিড। ভেরি সিম্পল। আগে আমরা লিখবো হোয়াট ইজ টু থ্রি ডাইমিথাইল, হোয়াট ইজ টু থ্রি ডাইমিথাইল টু বিউটিন। এ রিয়া বই, রিয়া রিয়া জয়েন করেছিস? রিয়া 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 জয়েন করেনি না? ও ওই বই পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বই নিয়ে গেছে আজকে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। চল, কোশ্চেন 46। টু থ্রি ডাইমেথাইল টু বিউটিন। আগেই বল টু থ্রি ডাইমেথাইল টু বিউটিন কিভাবে লিখবো? বিউটিন মানে ভাই চারটে কার্বন থাকবে, এক দুই তিন চার। টু থ্রি ডাইমেথাইল, যদি এটাকে বলি এক, এটাকে বলি দুই, এটাকে বলি তিন, এটাকে বলি চার, তাহলে দুইয়ে আর তিনে আমরা দুটো মিথাইল গ্রুপ দেবো। টু থ্রি ডাইমেথাইল হলো বিউট টুইন। বিউট টুইন মানে দুইয়ে ডাবল বন্ড, বিউট টুইন হয়ে গেছে টু থ্রি ডাইমেথাইল বিউট টুইন। দেখ বাকি এদিকে কি করবো, হাইড্রোজেন তিনটে করে জুড়ে দেবো। টু থ্রি ডাইমিথাইল বিউট টুইন। বলছি কোন কার সাথে রিয়াকশন করলে আমরা এটা প্রোডাক্ট হিসেবে পাবো? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট হবে। কার সাথে রিয়াকশন করলে আমরা এটা প্রোডাক্ট পাবো? ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি ফার্স্ট কি দিয়েছে, দেখো। ফার্স্ট দিয়েছে সি ডাবল বন্ড সি এইচ, সি ডাবল বন্ড সি এইচ, সি এইচ টু, সি এইচ থ্রি। এর সাথে এদিকে একটা সি এইচ থ্রি অ্যাড আছে, এদিকে একটা সি এইচ থ্রি অ্যাড আছে। এর সঙ্গে যদি আমি স্ট্রং প্রিপেয়ার বাই হিটিং অফ ফলোইং উইথ এ স্ট্রং অ্যাসিড, এর সঙ্গে যদি আমি স্ট্রং অ্যাসিডের রিয়াকশন করাই, এর সাথে আমার স্ট্রং অ্যাসিডের রিয়াকশনস করলে প্রথমে কী হবে ভাই? প্রথমে এইচ প্লাস, এই যে ডবল বন্ড এইচ প্লাসকে নেবে। ডবল বন্ড ফার্স্ট এইচ প্লাসের সঙ্গে রিয়াকশনস করবে, বলো ডবল বন্ড করলে এইচ প্লাসের সঙ্গে রিয়াকশনস, এইচ প্লাসের সঙ্গে ডবল বন্ড রিয়াকশনস করে কার্বোক্যাটায়ন ফর্ম করবে। দেখ আমি চেঞ্জগুলো রেডে লিখছি, চেঞ্জগুলো রেডে লিখছি কীভাবে? এইচ এখানে জুড়ে গেল, এইচ এর সঙ্গে এইচ জুড়লি, এইখানে ডবল বন্ড উঠলো, এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ হলো। কেন ভাই এটা কেন করলাম না? এটা হচ্ছে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হবে যেটা স্টেবল ইন্টারমিডিয়েট, স্টেবল ইন্টারমিডিয়েট। বোঝা গেল? এখন শোন, এই এই প্রোডাক্টটা থেকে কখনোই আমাদের, এই প্রোডাক্টটার থেকে কখনোই আমরা এই ওপরেরটা পাবো না ভাই। ওপরেরটা কেন? কখনো টার্সিয়ারি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট করে সেকেন্ডারিতে যাবে না। প্রথমত আমার এখানে তো একটা ডবল বন্ড হওয়া দরকার, ঠিক আছে? এখানে একটা সিএইচ থ্রি গ্রুপ হওয়া দরকার, এখানে সিএইচ, এখান থেকে এই প্রোডাক্টটা আমরা কখনোই পাবো না। তাহলে অপশন এ হবে না, বা অপশন ওয়ান হবে না, ওয়ান অপশন হবে না। সেকেন্ড অপশন চলো, সেকেন্ড অপশনের ক্ষেত্রে কি আছে আমাদের? সেকেন্ড অপশন দেখো, সেকেন্ড অপশনে দেওয়া আছে আমাদের সিএইচ, সিএইচ টু, সিএইচ ডবল বন্ড সিএইচ টু, এদিকে সিএইচ থ্রি, এদিকে সিএইচ থ্রি, এদিকে সিএইচ থ্রি, এদিকে সিএইচ থ্রি, সেম। এইচ প্লাসের সঙ্গে রিয়াকশন করবে, স্ট্রং অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছি, এ যে একে অ্যাটাক করবে। তাহলে প্লাস এ যে একে অ্যাটাক করলে দুটো পসিবিলিটি, একটা হাইড্রোজেন এখানে অ্যাড করো, তাহলে কি এই বন্ডটা উঠিয়ে দাও, এর মাথায় পজিটিভ চার্জ। এইটা ভাই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এখান থেকেও আমি কোনো রকম আশা দেখছি না যে আমার, এখান থেকে আমি কোনো রকম আশা দেখছি না যে আমার এইটা প্রোডাক্ট হবে, যেটা আমাদের প্রোডাক্ট সেটা হবে। এবার থার্ড অপশনে চলো ভাই। থার্ড অপশনে আমাকে কি দিয়েছে দেখো, থার্ড অপশন দিয়েছে, থার্ড অপশন দেখ, থার্ড অপশনে আমাকে দিয়েছে, তাহলে সেকেন্ড অপশন হলো না। থার্ড অপশন কি বলছে? থার্ড অপশনে দিয়েছে
সিএইচ 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 ডবল বন্ড CH2, এখান থেকে CH3, আর এর সাথে CH3 একটা, CH3 একটা। এখানে যদি আমি কি করি, এখানে সেম এইচ প্লাস কে প্রথমে ডবল বন্ড অ্যাটাক করবে, ডবল বন্ড অ্যাটাক করলে এইচ প্লাসকে আমরা এখানে অ্যাড করে দেবো, CH3 হয়ে গেল। আর এর মাথায় পজিটিভ কার্বোক্যাটায়ন, এটা কত ভাই সেকেন্ডারি। এখন এই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে আমার এই মিথাইল গ্রুপ শিফট হয়ে আসতে পারে দুই, হ্যাঁ স্যার আসতে পারে, কেন আসতে পারে না। কিন্তু তা করতে গিয়ে অনেক হাঙ্গামা হচ্ছে, দেখ এইটা আমাদের প্রোডাক্ট দেবার অ্যাবিলিটি এরও নেই। নেক্সট স্টেপে কি হবে, কেন প্রোডাক্ট দেওয়ার অ্যাবিলিটি এর নেই কেন, দেখ মিথাইল গ্রুপ যদি এখান থেকে এখানে শিফট করে চলে যায়, তাহলে এখন চেঞ্জগুলো আমি বলি কি হবে, এখান থেকে মিথাইল গ্রুপ 2 নম্বর কার্বোক্যাটায়নে শিফট করে চলে গেল, তাহলে এখানে আমার এখন CH3 এসে গেল। CH3 যেই এসে গেল, এখানে তখন পজিটিভ চার্জ স্যার, হ্যাঁ স্যার তাই। সঙ্গে সঙ্গে এই যে কার্বনের সাথে এই যে হাইড্রোজেন একটা জুড়ে ছিল না, এই হাইড্রাইডটা এখানে শিফট করে দেবে। হাইড্রাইড শিফট করে ফার্স্ট হলো মিথাইল শিফট, তারপরে স্টেপে হাইড্রাইড শিফট, তাহলে এই হাইড্রাইডটা এখানে শিফট হয়ে যাবে, দিয়ে এটাকে বানিয়ে দেবে, এর সঙ্গে একটা এইচকে জুড়ে দেবে, আর নেগেটিভ এই পজিটিভ চার্জ উঠে গিয়ে এইখানে পজিটিভ। কেন ভাই, এটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল। তাহলে এখানেও আমরা দেখছি ওরকম কোনো আমাদের প্রোডাক্ট ফর্মেশনের পসিবিলিটি নেই। নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট অপশানে। অপশন নাম্বার 4, CH ডবল বন্ড CH2, এর সাথে 3টে কার্বন CH3 CH3 CH3। তো ভাই সাহেব এখানে কি চেঞ্জ হবে ভাই, ডবল বন্ডের H প্লাস কে ফার্স্ট নেবে, কেন অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করাচ্ছি, H প্লাসকে যে নিয়ে নিল, এরপরে আমার কি হবে ভাই, এরপরে আমার H এখানে জুড়লো, H এখানে জুড়লো, এর মাথায় পজিটিভ চার্জ এলো, ওকে স্যার তাই। নেক্সট স্টেপে কি হবে ভাই, এখান থেকে একটা মিথাইল গ্রুপ শিফট করে এখানে চলে যাবে। কেন ভাই, এইটা এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মিথাইল শিফট হয়ে গেলে এটা হয়ে যাবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে দেখ মিথাইল গ্রুপ যখন এখান থেকে এখানে শিফট করে চলে গেল, এখানে জুড়লাম CH3, এর মাথায় হলো পজিটিভ চার্জ। এখন এটা হলো ভাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। নেক্সট দেখ, যেই এটা হলো, এখন প্রোডাক্ট কি হচ্ছে দেখ, এইটা এখান থেকে আমরা পাচ্ছি এখানে CH3, মানে আমি যদি সোজা করে লিখি, এর সাথে CH3, এখানে CH3, কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এখানে CH, এখানে CH3, আর এখানে CH3 হয়েছে। এবার দেখ এই যে কার্বন, এইখানে যে কার্বন হাইড্রোজেন বন্ডটা আছে না, এই যে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ডটা আছে, এ কি করবে, এই বন্ডটা এখানে ফেলে দেবে, হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। তাহলে কি হলো ভাই, এখান থেকে আমার প্রোডাক্ট হলো সি ডাবল বন্ড সি, CH3 CH3 CH3, এদিকে CH3। এটাই তো আমার বলা ছিল ভাই, 1 2 3 4, তাহলে এখানে আমার হচ্ছে কি 2 2 3 ডাইমিথাইল বিউট টুইন, 2 3 ডাইমিথাইল বিউট টুইন। তাহলে এটার আনসার হয়ে যাবে ভাই, আনসার অপশন নাম্বার 4। এইটা কেমন রিয়েকশন ভাই, আগে এইচ প্লাস অ্যাড হচ্ছে, দেখ এখানে কি হলো, ফার্স্ট এইচ প্লাস অ্যাড হলো ডবল বন্ডের সাথে, অ্যাডিশন অফ এইচ প্লাস, অ্যাডিশন অফ এইচ প্লাস প্রথমে, তারপরে আবার কি এইচ প্লাস এলিমিনেশন, এইচ প্লাস এলিমিনেশন, এইচ প্লাস প্রথমে অ্যাড হলো ডবল বন্ডে, তারপর এইচ প্লাস এলিমিনেট হলো। কে বুঝতে পারলি না বল। তাহলে 46 এর আনসার 4। চেক দ্য আনসার প্লিজ, প্লিজ চেক দ্য আনসার অ্যান্ড কমেন্ট। বল বোঝা গেছে, ওই এই ছেলে মেয়েগুলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছিস তাহলে তোরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ওকে। একজন কেউ আনসারগুলো চেক করিস তো। নেক্সট যাই, 47, কোশ্চেন নাম্বার 47। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47 ক্লাস নোট দেখ ঠিক করে। রিয়েকশনটার কোনো নেম আছে, না না না, ওটা সিম্পল অ্যাডিশন রিয়েকশন ভাই, ওটা সিম্পল অ্যাডিশন রিয়েকশনস, ডবল বন্ডের সঙ্গে রিয়েকশনস, অ্যাডিশন রিয়েকশনস, হ্যাঁ। 47 ক্লাস নোট থেকে লেখানো। গ্যাডোলিনিয়াম বিলংস টু 4F সিরিজ, ইটস অ্যাটমিক নাম্বার ইজ 64। গ্যাডোলিনিয়াম বিলংস টু 4F সিরিজ সবাই জানি, আর গ্যাডোলিনিয়ামের অ্যাটমিক নাম্বার বলা আছে, অ্যাটমিক নাম্বার ইজ 64। বলেছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্যাডোলিনিয়াম, করানো কোশ্চেন।
গ্যাডোলিনিয়াম আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো? ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে ভাই? 64 তো। নিয়ারেস্ট হয়ে গেল জেনন। জেনন কত ভাই? 54। তারপরে কে আসবে ভাই? 4f সিরিজ মানে 4f7 করো, 5d1 6s2। আমি মুখস্থ রাখতে বলেছিলাম এগুলো, মনে পড়ছে? 4f7 5d1 6s2। অপশন এ, আনসার 1 ইজ দ্য রাইট চয়েস। আমি এ ব্লক সিরিজ, এ ব্লক সিরিজ, পি ব্লক সিরিজ, এই সরি, এ ব্লক সিরিজ, ডি ব্লক সিরিজ, এদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন তোদের লিখিয়েছিলাম, কোনটায় কি এক্সেপশন মনে রাখতে হয়, হ্যাঁ না? মনে পড়ছে? নেক্সট কোশ্চেন চলো। এটা ইনফরমেটিভ কোশ্চেন আর সিম্পল কোশ্চেন, ক্লাস নোটে লেখানো আছে। কোশ্চেন অফ 48, the formation of oxide ion from oxygen atom requires fast and exothermic and then endothermic okay, then আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, বুঝেছিস? এই যে কোশ্চেনটা, এটা এত ভালো একটা প্রশ্ন। বলছে কি শোন, অক্সিজেন থেকে তুই অক্সাইড আয়ন বানাচ্ছিস, অক্সিজেন থেকে অক্সাইড আয়ন বানাচ্ছিস, কি বানাচ্ছিস? ফার্স্ট অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের সাথে দুটো ইলেকট্রন অ্যাড করলে আমরা O2- পাবো। এই O2- হচ্ছে কি? অক্সাইড। এখন O2- তো অ্যাড করা অত সোজা জিনিস না। প্রথমে অক্সিজেন গ্যাস, তার সাথে একটা ইলেকট্রন অ্যাড করো, হবে O-। এর জন্য আমাদের রিঅ্যাকশন ডেল্টা এইচ, ডেল্টা এইচ এফ, মানে ডেল্টা এফ এইচ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -141 কিলো জুল পার মোল ইনভার্স, কিলো জুল পার मोल। भाई साहब डेल एच नेगेटिव, डेल एच नेगेटिव মানে ভাই সাহেব রিঅ্যাকশনস এক্সোথার্মিক, রিঅ্যাকশন এক্সো, এই যে -141 আছে। সেকেন্ড স্টেপে কি হবে ভাই? এই যে O- বানিয়েছি আমরা, O- বানিয়েছি, O- এর সঙ্গে ইলেকট্রন অ্যাড করব, তো হবে O2-। এই হলো আমার অক্সাইড আয়ন ভাই। এর জন্য ডেল এইচ কত বলছে সব? এর জন্য ডেল এইচ বলেছে +780 কিলো জুল পার। ভাই সাহেব সেকেন্ড ক্ষেত্রে দেখ, ডেল এইচ, ডেল এইচ এই সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে পজিটিভ, ডেল এইচ সেকেন্ড ক্ষেত্রে পজিটিভ মানে হচ্ছে এটা এন্ডোথার্মিক। তার মানে এইখানে আমাদেরকে হিট বাইরের থেকে দিতে হচ্ছে সব, এখানে হিট বাইরের থেকে দিতে হচ্ছে, তবে মাত্র এখানে রিয়াকশন পসিবল। আর আগের ক্ষেত্রে দেখছিলাম এখান থেকে হিট রিলিজ হচ্ছে, এই যে ফার্স্ট কেসে হিট রিলিজ হচ্ছে, ওই জন্য এক্সো ইন্ডো। এটা স্টেপ ওয়ান, এটা স্টেপ। প্রশ্ন বলছে কেন, কেন এটা করতে হবে, কেন এটা কেন হচ্ছে? সেকেন্ড ক্ষেত্রে এন্ডোথার্মিক, ফার্স্ট ক্ষেত্রে এক্সোথার্মিক, কেন ভাই? সিম্পল, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ না। অপশন ওয়ানের এর সাথে কোনো আমার কোরিলেশনস নেই। অপশন টু, অ্যাডিশন অফ ইলেকট্রন ইন অক্সিজেন রেজাল্টস ইন লার্জার সাইজ অফ দ্য আয়ন, এর সাথে আমার কোনো কোরিলেশনস নেই। অপশন থ্রি, অ্যাডিশন অফ ইলেকট্রন টু অক্সিজেন রেজাল্টস ইন, ওটাই তো বললাম, ইলেকট্রন রিপালশন আউটউইংস দ্য স্টেবিলিটি গেইনড বাই অ্যাচিভ নোবেল গ্যাস কনফিগারেশনস। অপশন থ্রি ইজ দ্য রাইট চয়েস। ব্যাপারটা কি? এখানে আমাকে বাইরের থেকে কেন হিট দিতে হচ্ছে ভাই? এখানে হিট এনার্জি আমাকে বাইরে থেকে কেন সাপ্লাই করতে হচ্ছে? বিকজ অক্সিজেন নেগেটিভ আর ইলেকট্রনও নেগেটিভ। দেখো এখানে O-, অক্সিজেন, এই অক্সিজেনের এই আয়নটা এও নেগেটিভ, ইলেকট্রনও নেগেটিভ। এদের দুজনের মধ্যে কি আছে ভাই? রিপালসন। তাহলে এমনিতে অক্সিজেন নিজেই নেগেটিভ আছে, ওর ওপর আবার একটা ইলেকট্রন তুমি অ্যাড করতে চাইছো, মানে হিউজ একটা রিপালসিভ ফোর্সের এগেনস্টে তোমাকে কাজ করতে হচ্ছে। ওই হিউজ রিপালশনটাকে ওভারকাম করতে, রিপালশনটাকে ওভারকাম করতে, ওভারকাম করতে হিট এনার্জি দরকার। ওই জন্য কি এটা এন্ডো, বোঝা গেছে? যদি বুঝে গিয়ে থাকো তাহলে সবাই বলো কমেন্টে যে বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তোরাই তো আমার ভরসা। গুড গুড। চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 49, একটু চেক কর তো 48 এরটা। ওটাই হবে আই থিঙ্ক। কাইন্ডলি চেক দ্য ইনফরমেশন। 48 এর আনসারটা চেক করে নে একটু। 48 কোশ্চেন নাম্বার। ওকে, ঠিক আছে তো? বল, তোদের কনফিডেন্স কনফিডেন্স পাচ্ছিস? কোশ্চেন সলভ করে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করে তোরা কনফিডেন্স পাচ্ছিস? কেমন লাগছে বল তোদের? কেমন ফিল হচ্ছে বল? কনফিডেন্স পাচ্ছিস না পাচ্ছিস না বল? কিরে, কমেন্ট কর, কনফিডেন্স পাচ্ছিস না? কনফিডেন্স না পেলে তাও বল যে স্যার পাচ্ছি না। চল ইয়েস অর নো কমেন্ট কর। ইয়েস অর নো কর, কমেন্ট কর ইয়েস অর নো। দুটা করে কি বুঝবো? আরে সবই বোঝা যাবে, বুঝতে পারছিস কিনা বল। চলুক শেষ অবধি দেখা যাক বাবা। হ্যাঁ তা ঠিক। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা শেষ ভালো তার সব ভালো। দ্য নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমার, দেখ। স্ট্রাকচারাল আইসো structural isomer possible for the molecular formula C3H9N। এর জন্য স্ট্রাকচারাল আইসোমার যেগুলো করাচ্ছেন ওগুলো বুঝছি, যথেষ্ট। ও হলেই যথেষ্ট, ভবতরী পার হয়ে যাবে বাবা এই হলে। হ্যাঁ, এবারের মতো ভবতরী পেরিয়ে যাবে। যা করাচ্ছি ওগুলো এবারের মতো করলেই ভবতরী পেরিয়ে যাবে। এখন মন দিয়ে শোন। এর স্ট্রাকচারাল আইসোমার কটা পসিবল? স্ট্রাকচারাল আইসোমার কিভাবে করবি? প্রাইমারি অ্যামিন তো দুটো, সেকেন্ডারি অ্যামিন করে টোটাল চারটা বলছে, তাই? তাই নাকি? দেখি। দেখ, এর একটা কি হতে পারে। হ্যাঁ, সৌমিতাও বলছে চারটা হবে। ফার্স্ট দেখ, আগে বলি CH3 এন CH3 CH3, এটা হতে পারে নাকি? দেখ, এটা হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এটা কি টার্সিয়ারি অ্যামিন? এটা টার্সিয়ারি অ্যামিন কেন? টার্সিয়ারি অ্যামিন কেন স্যার? নাইট্রোজেন তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে। তিনটে কার্বনের সঙ্গে নাইট্রোজেন অ্যাটাচড। দেখো, নাইট্রোজেনটা কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ ভাই? তিনটে। সো টার্সিয়ারি অ্যামিন। এবার নেক্সট আসি, CH3 NH CH2 CH3। দেখ তো এটা হবে নাকি, গুনে দেখ, যোগ করে দেখ। এটা কি হবে? যোগ করে বল। হুম, এটা কি? এটা কটা কার্বনের সঙ্গে অ্যাটাচড? এদিকে একটা, এদিকে একটা, এটা তো পুরোটা একটা ইউনিট এখন। সেকেন্ড, ভেরি গুড, দিস ইজ সেকেন্ডারি অ্যামিন। আরও চেনার সহজ উপায় কি ভাই? সেকেন্ডারি অ্যামিনে একটা হাইড্রোজেন থাকে, টার্সিয়ারি অ্যামিনে কোনো হাইড্রোজেনই থাকে না। আর কোনো সেকেন্ডারি অ্যামিন কি এখানে পসিবল? আর কোনো সেকেন্ডারি অ্যামিন এখানে পসিবল? অসম্ভব। তাহলে একটা টার্সিয়ারি অ্যামিন, একটা সেকেন্ডারি অ্যামিন। এরপর অপশন থার্ডে আসি, CH3 CH2 CH2 NH2। দেখ তো হয় নাকি এটা? 2 দিয়ে 4 দিয়ে 6, 6 3 9। এটা কি রে ভাই? প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, কেন ভাই? একটা নাইট্রোজেন একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা প্রাইমারি অ্যামিন হলো। CH3 CH3 NH2। 1 2 3 3 6 3 9, এটা প্রাইমারি। কেন ভাই প্রাইমারি অ্যামিন? নাইট্রোজেন দুটো হাইড্রোজেন আছে, অথবা নাইট্রোজেন একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। দিস ইজ অলসো। তাহলে এখান থেকে, এই স্ট্রাকচার থেকে আর কিছু প্রাইমারি অ্যামিন ফ্যামিন বা দেখ, টার্সিয়ারি অ্যামিন তো আর পসিবলই না। টার্সিয়ারি অ্যামিন একটা, এটাই শুধু। সেকেন্ডারি অ্যামিন হচ্ছে একটা, এটাই শুধু, আর কোনো সেকেন্ডারি অ্যামিন পসিবল না। প্রাইমারি অ্যামিনও শুধু এইটা একটা আর এইটা একটা, আর কোনো প্রাইমারি অ্যামিন পসিবল নেই। না, পসিবল না স্যার। তাহলে টোটাল
number of structural isomer equals to total number of structural isomer কটা হলো? বোঝা গেল? তাহলে এটা কত অপশনের সঙ্গে ম্যাচ করছে? 4, এই অপশন 3, 49 এর অপশন 3। 50, কোশ্চেন নাম্বার 50 দেখবি ক্লাস নোটে করানো আছে অঙ্ক। ক্লাস নোট চেক কর। N2 গ্যাস প্লাস O2 গ্যাস, এখান থেকে 2NO গ্যাস, এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে। এবার বলছে একে হাফ দিয়ে, ভেরি সিম্পল কোশ্চেন, ক্লাসে পড়ানো হয়েছে অনেকবার। হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে NO হয়ে যাবে, NO গ্যাস, এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত। বেশ, আমরা তো জানি যে এর জন্য মনে কর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ড্যাস্ট। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে ড্যাস্ট, এটা আমি তোদেরকে সবাইকে করিয়েছিলাম। এই যে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি মানে পাওয়ারে কত। যদি এখানে এন দিয়ে মাল্টিপ্লাই করতাম, দেখ যদি কোনো এই ধর কোনো রিয়াকশন এ প্লাস বি থেকে সি, এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে। এন এ প্লাস এন বি থেকে এন সি, এর জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ড্যাশ, দ্যাট ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার n। মনে পড়ছে? করানো করানো রে, মনে পড়ছে? ভেরি গুড। তাহলে এখানে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? হাফ দিয়ে, হাফ দিয়ে। তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা মানে কে ড্যাশ ইকুয়ালস টু কত হয়ে যাবে ভাই? কে ড্যাশ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার হাফ। দিস উইল বি দ্য আনসার। আনসার 3, 50 এর একদম সিম্পল কোশ্চেন, মানে একদম সোজা, একদম সিম্পল। আনসার 3 ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন প্রসিড করি। আচ্ছা চেক করে নে 50টা, যদিও চেক করে দরকার নেই কোনো। Which one of the following pairs of solution is not acidic buffer? Very good questions. দেখ এই অ্যাসিডিক বাফার এটাও ক্লাস নোটেই আছে, দেখবি এই কনসেপ্টও ক্লাস নোট, পুরো ক্লাস নোটে পুরো এক্সাম্পল সহ মিলবে, দেখবি এক্সাম্পল লিখেছিলাম। এইটা আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে দিয়েছে, আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে সব থেকে সোজা যদি কোনো কোশ্চেন হয়ে থাকে আয়নিক ইকুইলিব্রিয়াম, তো এই টাইপের কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, কিছুই নাই কোশ্চেনটা। বলছে কি সলিউশন ইজ নট অ্যাসিডিক বাফার, ইজ নট, হ্যাঁ ভেরি গুড, ইজ নট অ্যাসিডিক বাফার, ভেরি গুড অমৃত। কেন আমরা অ্যাসিডিক বাফার বানাবো? তো ফার্স্ট আমি বলি, অ্যাসিডিক বাফার বানাতে গেলে আমার দরকার কি? স্ট্রং অ্যাসিড আর সল্ট অফ দ্যাট স্ট্রং অ্যাসিড, কোনো স্ট্রং অ্যাসিড আর সেই স্ট্রং অ্যাসিডের সল্ট। অপশন ওয়ানে দেখি, ওই 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 কি ভুলভাল বলে দিলাম, উইক অ্যাসিড, কি ভুলভাল বলে দিলাম রে, উইক অ্যাসিড অ্যান্ড সল্ট অফ দ্যাট উইক অ্যাসিড, সরি, উইক অ্যাসিড অ্যান্ড সল্ট অফ দ্যাট, উল্টো হবে, ভেরি গুড, salt of that weak acid. H2CO3 is carbonic acid. Carbonic acid. Obviously weak acid or salt. Na2CO3. No doubt এর acidic buffer. H3PO4 phosphoric acid or orthophosphoric acid and or salt, that is Na3PO4. This is also weak acid. Third weak acid is salt. So no doubt this is also acidic buffer. Next question, question number 3 is next option. Option number 3, HClO4 plus NaClO4। এখন সমস্যা হচ্ছে এই যে HClO4 আছে না,
এ হচ্ছে স্ট্রংগেস্ট অ্যাসিড ইন ইনঅর্গ্যানিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে সব থেকে স্ট্রং যদি কোনো অ্যাসিড হয়ে থাকে সেটা হচ্ছে HClO। তাহলে দেখ, স্ট্রাকচার ফাকচার সব আশা করি তোরা জানিস। সো স্ট্রং অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের সল্ট, তো এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং অ্যাসিডের সল্ট। দিস ইজ নট এ অপশন 4, CH3COOH plus CH3COONA. Yeah, this is also weak acid, and this is the salt of weak acid. So this is obviously a, so 51 এর আনসার হয়ে যাবে 3। কেন আমাদের প্রশ্নে বলেছিল নট এ অ্যাসিডিক, বা 51 এর আনসার 52। Aqueous solution of which of the following compound is the best conductor of electric current? Very simple. Best conductor of electric current. Best conductor of electric current, তার মানে যদি এখানের মধ্যে কেউ স্ট্রং ইলেকট্রোলাইট হয়, স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট কাদেরকে বলি? যাদের 100% আয়োনাইজেশন পসিবল। কোনো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আমার 100% আয়োনাইজেশন পসিবল হয় তাকে বলি স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইকুয়ালস টু, strong electrolyte is good conductor of electricity, electricity কেন? Due to presence of higher number of charge carriers। কে চার্জ ক্যারিয়ার্স রা ভাই? আয়ন্স। তাহলে এখানে দেখো অপশন 1 অ্যামোনিয়া। অ্যামোনিয়া ইজ নট এ স্ট্রং ইলেকট্রোলাইট। একে যদি তুই অ্যাকোয়াস সলিউশনে দিস, এ জলের সঙ্গে বিক্রিয়া করে বানাই NH4 প্লাস প্লাস OH মাইনাস। খুবই উইক, এই আয়নাইজেশনটা খুবই উইকলি আয়োনাইজড। ফ্রুক্টোজ, দ্যাট ইজ C6H12O6, অ্যান্ড তোরা সবাই হয়তো জানিস এটা হচ্ছে কি কিটো সুগার। এটা 2 নম্বরে কি থাকে? এইভাবে চেন আঁকে বায়োকেমিস্ট্রি, মনে পড়ছে অল্প অল্প? 3 4, আচ্ছা ছোট করে আঁকি। 1 2 3 4 5 6, 2 নম্বরে একটা কিটো গ্রুপ থাকে ফ্রুক্টোজ। আর গ্লুকোজ হলে কি ভাই? গ্লুকোজ হলে 1 নম্বরে CHO গ্রুপ থাকে, অ্যালডিহাইড গ্রুপ, তাই না? মনে পড়ছে কিছু? কিরে হ্যাঁ কি না বল, না মনে পড়লে আরো ভালো। So fructose is a keto sugar, and obviously very weakly ionized, very আরো চারটে ভেরি বসিয়ে দে, very weak electrolyte। তাহলে এর আয়নে ভাঙার প্রশ্নই কমছে না, বড় প্রশ্নই আসছে না। অপশন 3 অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আমরা সবাই জানি CH3COOH, অথবা এখানে যেটা দিয়েছে C2H4O2, this is also acetic acid, and acetic acid is also a weak electrolyte। ওই জন্যই তো আমরা পড়ি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি পড়ি? কোলরাস ল পড়ি, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে অস্টল ডাইলুশনস ল পড়ি। এগুলো সব কোন এই উইক ইলেকট্রোলাইটের জন্য। নেক্সট হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ফাটাফাটি HCl।
একে জলে দিয়ে দাও, HCl অ্যাকুয়াস সলিউশনে ভেঙে H প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস বানাবে। অ্যান্ড দিস ইজ এ স্ট্রং ইলেকট্রো দিস এ ভেরি স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে তাহলে কে ভালো কারেন্ট ক্যারি করতে পারবে ভাই সাহেব? না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন। এটা এটা একদম বেসিক কোশ্চেন। আনসার 4 ইজ দ্য রাইট চয়েস। কোশ্চেন নাম্বার 53। দেখ, এই যে আমি তোদের বলি যে নিটে কোশ্চেন রিপিট হয়, এই কোশ্চেনটা কতবার পেলি বল? ক্যাপ্রোল্যাক্টাম ইজ মানে পলিমার থেকে, ঠিক আছে? ক্যাপ্রোল্যাক্টাম ইজ এ ক্যাপ্রোল্যাক্টাম ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার। ক্যাপ্রোল্যাক্টাম কার মনোমার ভাই? ক্যাপ্রোল্যাক্টাম কার মনোমার বল? কোশ্চেন 53। ক্যাপ্রোল্যাক্টাম থেকে আমরা বানাই নাইলন 6, মানে আনসার 3। যদি চেহারা দেখতে চাস ক্যাপ্রোল্যাক্টামের কেমন দেখতে, কেমন দেখতে, 5 কার্বন, অ্যাকচুয়ালি 6 7 7 মেম্বার রিং হয়, এটা 7 মেম্বার রিং, ঠিক আছে? কিরকম দেখ, সি ডাবল বন্ড একটা থাকে, সি ডাবল বন্ড হলো, তার পাশে NH হলো। এখানে কটা কার্বন হলো দেখতো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা তোর CH2 করে পাঁচটা থাকছে, হ্যাঁ। 1 2 3 4 সি ডাবল বন্ড ও CH2 করে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা NH। NH 1 2 3, হ্যাঁ ঠিক আছে। দিস ইজ দ্য ক্যাপ্রোল্যাক্টাম। ক্যাপ্রো What is caprolactam? Caprolactam is nothing but a cyclic amide. দেখ অ্যামাইড লিঙ্কেজ আছে এখানে। অ্যামাইড লিঙ্কেজ কি স্যার? সি ডাবল বন্ড ও NH, দিস ইজ অ্যামাইড। স্যার আছে এখানে অ্যামাইড লিঙ্কেজ, এই যে সাইক্লিক অ্যামাইড ইজ ক্যাপ্রোল্যাক্টাম। ক্যাপ্রোল্যাক্টামকে হাইড্রোলাইজ করলে আমরা পাবো নাইলন 6। কেন নাইলন 6 বলবো? নাইলন 6 এ CH2 পাঁচটা বেরিয়ে আসবে, সি ডাবল বন্ড ও, আর এদিকে হবে NH। কটা কার্বন আছে স্যার এতে? কার্বন নাম্বার আছে এখানে পাঁচটা, এখানে একটা, ছটা, ছটা কার্বন আছে। ওই জন্য কি নাইলন। রিপিট কোশ্চেন নিটে এসছে, জেইতে এসছে, রিপিট কোশ্চেন। অন হিটিং হুইচ অফ দ্য ফলোইং রিলিজ CO2 গ্যাস মোস্ট ইজিলি? দেখ ফার্স্ট অফ অল অপশন 1, আচ্ছা বলছি, এখানে দেখ অপশন দিয়ে আছে Na2CO3। Na2CO3 কে হিট করলে CO2 গ্যাস ইভলভ হয় না, এটা আমি আগেই পড়িয়েছি তোদের। আমি আগেই পড়িয়েছি Na2CO3 কে হিট করলে CO2 গ্যাস ইভলভ হয় না। সেম K2CO3 কে হিট করলে CO গ্যাস ইভলভ হয় না। মনে পড়ছে কি না? বাট CaCO3 কে হিট করলে CaO প্লাস, হ্যাঁ এস ব্লক, ভেরি গুড, CO2 হিট হবে। আর MgCO3 কেও হিট করলে, MgCO3 কেও হিট করলে MgO প্লাস CO2 গ্যাস। এবার প্রশ্ন হচ্ছে স্যার কাকে হিট করলে আমি তাড়াতাড়ি এইটা পাবো? এই হচ্ছে তো কোশ্চেন। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা চার্জ ডেনসিটির ওপর ডিপেন্ড করে। কার ওপর? চার্জ ডেনসিটি। স্যার চার্জ ডেনসিটি জিনিসটা কি? চার্জ ডেনসিটি জিনিসটা ফাই, দেখো ফাই ইকুয়ালস টু চার্জ আপন সাইজ, ক্লাসে করানো। এখন দেখ, যদি ফাই ভ্যালু কারো বেশি হয়, ফাই ভ্যালু যদি কারো বেশি হয়, একটা জিনিস মনে রাখ, সে CO2 তাড়াতাড়ি ইভলভ করবে। যদি কারো ফাই ভ্যালু বেশি তো CO2 ইভলভ করার পাওয়ারও বেশি। কিরকম? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +2 চার্জ, বাট এর সাইজ হচ্ছে ছোট, সাইজ স্মলার। কার রেসপেক্টে? ক্যালসিয়ামের রেসপেক্টে এর সাইজ লার্জার। তাহলে ফাই ভ্যালু ম্যাগনেসিয়ামের বেশি ভাই, Mg2+ এর বেশি। তাহলে অতি সহজে
কে CO2 রিলিজ করবে ভাই? এইটা, নো ডাউট এইটা। এবার ব্যাপারটা কি হয়, সি ডাবল বন্ড ও, ও মাইনাস, ও মাইনাস, এই হচ্ছে তোমার CO3 আয়ন, এর পাশে ম্যাগনেসিয়াম 2+ আছে। এবার ম্যাগনেসিয়াম 2+-এর কি ফাই ভ্যালুটা খুব বেশি হওয়ার জন্য ও কি করে, এই অক্সিজেনের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ড বানিয়ে নিয়ে MgO কম্পাউন্ড ফর্ম করে, আর এই বাকি পোর্শনটা CO2 হিসাবে রিলিজ হয়ে যায়। ঠিক, ঠিক আছে। তাহলে খুব তাড়াতাড়ি কে আমাদের CO2 দেবে ভাই? MgCO3। এর পেছনে লজিক কি, না MgCO3 এর ম্যাগনেসিয়ামের হাই ফাই ভ্যালু, Mg2+ এর ফাই ভ্যালু খুব হাই, ফাই ভ্যালু খুব হাই বলে ও ইজিলি CO2 রিলিজ করবে। বোঝা গেছে? বোঝা গেছে? এখন তোকে যদি এই কোশ্চেনটা দেয় যে এটা তো এইভাবে দিয়েছে, এবার যদি তোকে এইভাবে বলে যে থার্মাল স্টেবিলিটির অর্ডার বল, থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি নো ডাউট MgCO3 সব থেকে কম, কেন ও ভেঙে গিয়ে CO2 দিচ্ছে হিট করলে, তাহলে এর থার্মাল স্টেবিলিটি সব থেকে কম। এর থেকে বেশি কার? CO3। কেন CO3 কে ভাঙা যাবে, বাট বাকি দুজনকে ভাঙা যাবে না, যেমন K2CO3 সব থেকে বেশি স্টেবল দেন Na2CO3। এই হচ্ছে অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি। এটা কোশ্চেন আসতে পারে, বি প্রিপেয়ার্ড ফর দিস কোশ্চেন্স। এটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, বি প্রিপেয়ার্ড। নেক্সট কোশ্চেন প্রসিড করি আমরা। কোশ্চেন নাম্বার 55। স্ট্রং রিডিউসিং বিহেভিয়ার অফ H3PO। ওকে, ভেরি সিম্পল। অফ H3PO2, আগে H3PO2 স্ট্রাকচার বানাতো। ফসফরিক অ্যাসিডের এই যে কোনো ফসফরাসের অক্সি অ্যাসিড, হ্যাঁ অমৃত বলছে 3, দেখছি 5টা হাত হবে, ব্যাস হয়ে গেছে। OH দাও, H দাও। এবার শোনো, এখানে কি বলেছে, স্ট্রং রিডিউসিং বিহেভিয়ার। হ্যাঁ, এ কেন রিডিউসিং? প্রথমে এখানে অক্সিডেশনের, এখানে এর অ্যাসিডিক হাইড্রোজেন আছে, সো হোয়াট, অ্যাসিডিক হাইড্রোজেন আছে তো, অ্যাসিডিক হাইড্রোজেন একটা আছে বলে তো এই অ্যাসিডিক নেচার দেখাবে। এন ফ্যাক্টর 1। এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত, ক্যালকুলেট করে বল, নাহলে আবার রেডক্স পড়াতে বসতে হবে আমাকে। এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করে বল। তারপরে আমি লজিক বলি, পিএইচ লিঙ্কেজ আছে কি না? হ্যাঁ স্যার আছে। পিএইচ লিঙ্কেজ আছে, কটা আছে? দুটো। পিএইচ লিঙ্কেজ আছে মানে পিএইচ এই বন্ডটা ভাঙতে পারে, ভেঙে এইচ ডোনেট করতে পারে, তাহলে কি এই হবে এর এইচ ডোনার, মানে কি রিডিউসিং এজেন্ট। আর অক্সিডেশন নাম্বার দিয়ে জাজ করলে দেখবি ও নিজে অক্সিডাইজ হতে পারে, ওর অক্সিডেশন নাম্বার এখনো উপরে উঠাতে পারে। কিন্তু শোন, এইটা কি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে? ওএইচ, ওএইচ, ওএইচ এর রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে? +5 অক্সিডেশন স্টেট, না তো এর অক্সিডেশন স্টেটকে আর এর উপরে নিতে পারবে, না তো এখানে ডিরেক্ট কোনো ডিরেক্ট পিএইচ লিঙ্কেজ, লিঙ্কেজ অ্যাবসেন্ট, ডিরেক্ট পিএইচ লিঙ্কেজ অ্যাবসেন্ট, direct pH linkage absent, so this is not a reducing and এখানে pH linkage আছে, হ্যাঁ স্যার আছে, so this is a reducing। তাহলে আনসার কি গেল 55 এর? 55 এর আনসার হচ্ছে প্রেজেন্স অফ OH গ্রুপ, হাইলি ইলেকট্রনিক এনথালপি নো, হাই অক্সিডেশন স্টেট অফ ফসফরাস নো, এখানে অক্সিডেশন স্টেট থোড়ি হাই, ফসফরাসের হাই, প্রেজেন্স অফ 2 OH নো, প্রেজেন্স অফ 1 OH গ্রুপ অ্যান্ড 2 pH, ভেরি গুড। 55 এর 3 অ্যাকচুয়াল লজিক হচ্ছে direct pH linkage is present. This is the actual logic, actual logic behind this. বুঝা গেছে? So I am proceeding towards the 56. দেখ,
আবার দেখ 56 এর কোশ্চেন্স পিওয়াই কিউ 2015 পেপারেই হয়তো এসেছে। জয়দীপা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পিওয়াই কিউ করানো, সলভ করানো কোশ্চেন। স্টেবিলিটির অর্ডার কি ভাই? স্টেবিলিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। যার বন্ড অর্ডার যত বেশি তার স্টেবিলিটি তত বেশি, যার বন্ড অর্ডার যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। সো বন্ড অর্ডার ক্যালকুলেট করলে দেখবি সব থেকে বেশি আসবে O2 প্লাস। করানো কোশ্চেন্স, এটা নিতে অনেকবার এসছে, যেই তো পেপারে এসছে, এটা মনে রাখ, দেখবি এবারেও আসবে। 10 বছরের পেপার খুলে দেখে নে, 5 বার থেকে 6 বার থেকে 7 বার এই কোশ্চেনটা এসছে, বুঝেছিস? কিরে বুঝছিস তোরা, নাকি আমি বুঝে যাচ্ছি, আমি বলে যাচ্ছি? বাচ্চো কমেন্ট করো বাচ্চো। 56, 57, তবে আর কি, দারুণ, ভেরি গুড, ভেরি গুড। বন্ডারের ভ্যালুগুলো মনে আছে কত? বন্ডারের 2.5, এর হচ্ছে 2, এর হচ্ছে 1.5, এর হচ্ছে 1। ইলেকট্রন নাম্বার দিয়ে ক্যালকুলেট কর, দিস ইজ দ্য ভ্যালু অফ বন্ড অর্ডার। বো, বো মিন্স বন্ড অর্ডার। ওকে স্যার, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 57। দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম ইন, হ্যাঁ এটা মূল কনসেপ্টের অঙ্ক ভাই, এটা মূল কনসেপ্টের অঙ্ক। অনির্বাণ 14-3 তারপর কম, হ্যাঁ ঠিক, ও মূল কনসেপ্ট, ভেরি গুড। মূল কনসেপ্ট থেকে দিয়েছে কোশ্চেনটা। 18 মোল মিন্স, 18 মোল মিন্স 18 into 80, হোয়াট ডু ইউ মিন বাই 18 into 80? কোশ্চেন নাম্বার 57 কি বলছে? নাম্বার অফ ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম কোথায় আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াটার, ওকে, 18 গ্রাম অফ ওয়াটার, 18 গ্রাম ওয়াটার, অপশন 1, 18 গ্রাম ওয়াটার। ভাই সাহেব 18 গ্রাম দ্যাট ইজ ইকালস টু 18 গ্রাম গিভেন ওয়েট বাই মোলার ওয়েট। মোলার ওয়েট কত ভাই? আমরা জানি 18 গ্রাম। তাহলে এটা কত ভাই? মোল, 1 মোল। গিভেন ওয়েট বাই মোলার ওয়েট 1 মোল। 1 মোলে কতগুলো পার্টিকেল থাকে, আমাকে কতগুলো মলিকুল আছে বার করতে হবে তো সব। মলিকুল নাম্বার, মলিকুল কটা ভাই? 1 মোলে পার্টিকেল থাকে, অ্যাভোগাড্রোস নাম্বার। অপশন 2, 18 মোল ওয়াটার, লাভলি। 18 মোল ওয়াটার মানে ভাই 1 মোলে থাকে অ্যাভোগাড্রোস নম্বর, তাহলে 18 মোলে থাকবে 18 ইন্টু অ্যাভোগাড্রোস নম্বর। অপশন 3, 18টা মলিকিউল, 18 মলিকিউলস অফ ওয়াটার মানে ভেরি সিম্পল, 18টা মলিকিউল শুধু। তারপর এটা কি 1.8 গ্রাম, 1.8 গ্রাম মানে আসবে গিভেন ওয়েট হচ্ছে এত, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু গিভেন ওয়েট 1.8 গ্রাম বাই মোলার ওয়েট, হ্যাঁ 0.1, ভেরি গুড, 18 গ্রাম, দ্যাট ইজ ইকালস টু 0.1 মোল, 0.1 মোল দ্যাট ইজ ইকালস টু 0.1 ইন্টু Na। তাহলে ভাই সাহেব সব থেকে বেশি আমার কোথায় মলিকিউল দেখতে পাচ্ছি? 18 ইন্টু Na, অ্যাভোগাড্রোস নম্বর ইন্টু 18, তাহলে আনসার কি যাবে ভাই? 2। দেখ এইটুকু কোশ্চেন্স গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট এখান দিয়েই বেরিয়ে গেল সব। তাহলে 57, 57 এর আনসার কত? কোশ্চেন নাম্বার 58, প্লিজ চেক দ্য আনসার, ওকে, প্লিজ চেক দ্য আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 58, এই আনসার চেক করে একটু বল সব আমায়, হ্যাঁ। ইন দ্য ফলোইং পেয়ার্স বোথ স্পিসিস আর নট আইসোস্ট্রাকচারাল, আচ্ছা নট বলেছে, নটটা আগে দেখতে হবে, নট আইসো স্ট্রাকচারাল, কোনগুলো আইসো স্ট্রাকচারাল নয়? NH3 ভাই সাহেব, নাইট্রোজেন, অ্যামোনিয়া, তার নিচে আছে ফসফিন BH3, হ্যাঁ ভাই আইসো স্ট্রাকচারাল, কোনো অসুবিধা নেই, আইসো স্ট্রাকচারাল, অপশন এ। অপশন 2, XCF4, XCO4, হ্যাঁ এখানে বিপদ আছে। এখানে তুমি যদি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করিস, এর জন্য হাইব্রিডেশন আসবে H ইকুয়ালস টু হাফ ইন্টু 8,
প্লাস 4 মাইনাস 0 প্লাস 0, 8 4 12/2, 12/2 মানে 6, 6 মানে sp3d, sp3 3 2 3 1 4 2 6, sp3d2। আর এইখানে আসবে হাইব্রিডাইজেশন 4, ক্যালকুলেট করে দেখ। 4 মানে sp3, তাহলে sp3d2 মানে আমি এই যদি স্ট্রাকচার বানাই, এই হচ্ছে জেনন 1 2 3 4 5 6, 6টা হাত হবে। এখন স্যার 6টা হাতের মধ্যে এই ওপরে একটা দিয়ে দাও লোন পেয়ার, এই নিচে একটা দিয়ে দাও লোন পেয়ার, আর স্যার এইগুলোতে দিয়ে দাও ফ্লোরিন। এই যে স্ট্রাকচার, এটা কেমন দেখতে ভাই সাহেব? এটা দেখতে স্কোয়ার প্লেনার, স্কোয়ার প্লেনার। এই যে দেখ, এরা একটা প্লেনে আছে, এরা এই যে কোথায় রে ভাই, এত ডার্ক কালার হয়ে গেল কেন? এই যে এরা একটা প্লেনে আছে দেখ, বাকি লোন পেয়ারটা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, মানে সিনটা এরকম এরকম। এগুলো ক্লাসে অনেক বুঝিয়েছি, অত বোঝানো যাবে না এখন। এই হচ্ছে সিন, অ্যাবাভ দ্য প্লেন লোন পেয়ার, বিলো দ্য প্লেন। এই স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার প্লেনার স্ট্রাকচার। কেন লোন পেয়ারের জন্য কোনো জিওমেট্রি হয় না। আর sp3 তো সবাই জানে ভাই সাহেব, sp3 মানে এর স্ট্রাকচার টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে টিক 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 টিক। তাহলে কি এটা টেট্রাহেড্রাল? তাহলে অপশন 2 আমরা আনসার পেয়ে গেলাম। সো দিস টু আর নট আইসো স্ট্রাকচার, এরা। বাট তবুও আমরা বাকিগুলো দেখে নেবো। অপশন 3-তে কি আছে ভাই, একটু রিভিশন তো হবে। অপশন 3 XCF4, ও সরি SiCl4 অ্যান্ড PCl4 প্লাস। বা হাইব্রিডেশন ক্যালকুলেট কর, কিছুই ব্যাপার না। SiCl4 এর ক্ষেত্রে হাইব্রিডেশন করলে কত আসবে? H ইকুয়ালস টু হাফ ইন্টু সিলিকন, কার্বন সিলিকন মানে ভ্যালেন্স ইলেকট্রন 4টে, মোনোভ্যালেন্ট অ্যাটম 4টে, মাইনাস 0 প্লাস 0। তাহলে এখানে আমার H আসবে 4 4 8/4 মানে sp3, সবাই জানে। PCl4 প্লাস এর ক্ষেত্রে কত আসবে? H ইকুয়ালস টু হাফ ইন্টু 5, ফসফরাস 5টা ইলেকট্রন, ক্লোরিন 4টে আছে, 5 4, আচ্ছা মাইনাস ক্যাটায়ন একটা, অ্যানায়ন কোনো নেই। তাহলে এখানে আমার হয়ে গেল 4 4 8/2 মানে 4, আবার sp3। ভাই সাহেব sp3 এখানে, sp3 এখানে, 4 সিগমা এখানে, 4 সিগমা এখানে, এরাও সেম আইসো স্ট্রাকচারাল, আইসো স্ট্রাকচারাল। কেমন স্ট্রাকচার হবে ভাই? টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। কেমন দেখতে হবে? সিলিকন 4টে সিএল জুড়ে দাও, সিলিকন একটা সিএল, দুটো সিএল, তিনটে সিএল, 4টে সিএল, এই হয়ে গেল sp। ফসফরাস কেমনি হবে? সিএল ভাই, সিএল ভাই, সিএল ভাই, সিএল ভাই প্লাস, এই হয়ে গেল। এখানে নাকি এও sp3, কেমন হয়ে গেল? টেট্রা টেট্রা। Last but not the least, last but not the least, diamond and silicon carbide। ভাই সাহেব অপশন 4 খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। ডায়ামন্ড অ্যান্ড সিলিকন কার্বাইড, ডায়মন্ড অ্যান্ড সিলিকন কার্বাইড SiC, এরা দুজনেই হচ্ছে আইসো স্ট্রাকচারাল, আইসো স্ট্রাকচারাল মনে রাখবি। এদের দুজনেই কি আইসো স্ট্রাকচারাল, অ্যান্ড যেটা হয় টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম একটার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কার্বন, আরেকটার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কি সিলিকন, sp3 হাইব্রিডাইজড, সেম টেট্রাহেড্রাল। তাহলে এদের স্ট্রাকচার এটা মনে রাখিস। স্ট্রাকচার কেমন ভাই? টেট্রাহেড্রাল, এরা দুজনে আইসো স্ট্রাকচারাল অ্যান্ড হাইব্রিডাইজেশন ইজ sp3। সো আমরা এটা ক্যালকুলেট করতে পারলাম। ইন দ্য রিয়াকশনস, কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59 কি বলছে শোনো। Question number 59 বলছে in the reactions with HCl the alkene reacts in accordance with Markovnikov rule। আচ্ছা আচ্ছা, মার্কোনিকভ রুল, মার্কোনিকভ রুল, আমি একটাই বলেছিলাম মার্কোনিকভ রুল অ্যাপ্লাই করতে গিয়ে কি করবি? আগে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন বানাবি, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন বানাবি তা ইন্টারমিডিয়েট হিসেবে, অ্যাজ এ ইন্টারমিডিয়েট, তারপরে যা হবে দেখা যাবে। টু গিভ প্রোডাক্ট 1 chloro 1 methyl cyclohexane, আগে দেখি 1 chloro 1 methyl cyclohexane, হোয়াট ডু মিন বাই 1 chloro 1 methyl cyclohexane? এখানে কি আছে ভাই? CH2, CH2 এখানে ডাবল বন্ড। দেখ এখানে যদি মার্কোনিকভ রুল লাগাস, এর সাথে তুই HCl এর রিঅ্যাকশন করাচ্ছিস, তো এর সাথে HCl এর রিঅ্যাকশন করালে
এখানে আমার ইন্টারমিডিয়েট কোথায় হবে ভাই? এখানে ইন্টারমিডিয়েট হবে আমার CH2, এইখানে প্লাস চার্জ, ঠিক না? কিন্তু এখানে ওয়ান ক্লোরো ওয়ান মিথাইল সাইক্লোহেক্সেন, হ্যাঁ এখানে প্লাস চার্জ কেন হবে ভাই? না এইখানে ইন্টারমিডিয়েট যদি বানে, আমার সেই ইন্টারমিডিয়েট হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তাহলে এখানে নেক্সট স্টেপে কি হবে? Cl মাইনাস আসবে, প্রথমে এখানে H প্লাস রিঅ্যাকশন করলো, Cl মাইনাস এসে এখানে আমার জুড়ে যাবে। তাহলে এখানে হলো CH3, আর এটা একটা H এখানে জুড়ছে, সরি এখানে CH3, আর এখানে Cl, দ্যাট ওয়ান ক্লোরো ওয়ান মিথাইল সাইক্লোহেক্সেন, দিস ইজ ওয়ান ক্লোরো 1 2 3 4 5 6, AB দুটোতেই হচ্ছে। এক সেকেন্ড ভাই দেখছি, দিস ইজ ওয়ান ক্লোরো ওয়ান মিথাইল সাইক্লোহেক্সেন, তাহলে অপশন এ তো অবভিয়াসলি হবে, মানে এ যেটা সেটা তো হচ্ছে। বিতে দেখ, বিতে আছে CH3, এখানে যদি আমি মার্কোনিকভ লাগাই, ফার্স্ট H প্লাস দিয়ে রিঅ্যাকশন করাই, সো H প্লাসকে যে অ্যাটাক করবে, H প্লাস নিয়ে কার্বোক্যাটায়ন বানবে কোথায় ভাই? CH3, এইখানে বানবে কার্বোক্যাটায়ন। দেখ দুটো পসিবিলিটি আছে কার্বোক্যাটায়ন বানার, একটা এখানে আর একটা এখানে, কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি এইটা, কেন? এটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, তাহলে এখানে মানলো কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে Cl মাইনাস এর সঙ্গে রিয়াকশনস করে Ca এখানে হয়ে গেল Cl, এটাও প্রোডাক্ট, তাহলে বিও হবে স্যার। সি কি হবে? না, সি এ হওয়ার কোনো প্রসঙ্গই উঠছে না। কেন? সি এর ক্ষেত্রে দেখ CH3, এই তো সিন, এখন এখানে যখন H প্লাস নিবি তো ও কি বানাবে বলতো? না CH3 আইদার এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, দুটোর একটা, এই হচ্ছে সিন, বুঝেছিস? অবশ্য এখানে যদিও তারপরে মিথাইল এই হাইড্রাইড শিফট করে হতে পারে, বাট এখানে এ অ্যান্ড বি অপশন দেওয়া আছে, আর ডিরেক্ট প্রোডাক্ট আমাদের এ বি দুটোতেই হচ্ছে, সি এর ক্ষেত্রে হচ্ছে না, সো আমরা সি এর ক্ষেত্রে প্রোডাক্ট। So our answer is our answer is our answer is our answer is 3. Both A and B is the right choice. 59. Both A and B is the right choice. বলো বোঝা গেছে? এই আনসার চেক কত? 59 আনসার চেক করে। Question number 60. Question number 60. Assuming the complete ionization, same mole of which of the following compounds with ওরে বাবারে, এটা বড় কোশ্চেন। চল 16 ছাড়, সোজা একটা করি, আজকের জন্য এন্ড করি, আজকের জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, reaction of phenol with chloroform in presence of the reaction of phenol reactions করছে কার সাথে? chloroform means HCl3, chloroform in presence of dilute sodium hydroxide, তার মানে এখান থেকে ফার্স্ট সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে কি বানাবে ভাই? ফেনলের সঙ্গে রিঅ্যাকশনস করে সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। এবার সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে CH3 রিঅ্যাকশনস করাবো, তা করলে আমরা কি পাচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড ফাইনালি ইন্ট্রোডিউস হুইচ আর দ্য ফলোইং ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, CH3 দিলে আমরা পাবো প্রোডাক্ট যেটা, সেটা প্রোডাক্ট হবে OH, আর এখানে CHO। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে রাইমার-টিম্যান রিঅ্যাকশন। মনে পড়ছে ফেনল চ্যাপ্টারে আছে রাইমার-টিম্যান রিঅ্যাকশন। 2 নম্বরটা আমার টার্মিনাল কি? স্যার ওটা রাইমার-টিম্যান রিঅ্যাকশন আর প্রোডাক্টটা হচ্ছে স্যালিসাইলডিহাইড। হ্যাঁ, স্যালিসাইলডিহাইড, ভেরি গুড। এবার দেখ এখানে আরেকটা কোশ্চেন বলি, যখন আমরা CHCl3 দিই তখন কিন্তু আমরা অ্যালডিহাইড পাই, CHO অ্যালডিহাইড পাই কখন? CHCl3 দিলে। যদি কখনো আমরা CH এইখানে OH, এখানে ডাইলুট NaOH দিচ্ছি, আর তার সাথে যদি CCl4 দিস, নট CHCl3, ডিরেক্ট CCl4, তখন যেটা প্রোডাক্ট পাবো সেটা এখানে OH, এখানে COO, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কখন? যখন CCl4 দেবো, মনে রাখবি। আর যদি CHCl3 দিস তখন পাবি স্যালিসাইল ডিহাইড, মনে থাকবে। তাহলে কোন গ্রুপ ইনকর্পোরেট করছে এখানে ভাই? অপশন 2, 61 এর 2,
61 2 রাইমার টিমের রিঅ্যাকশনস আনসার 61 2 এটা সবাই মনে রাখতে পারবে, বাট দিস ইজ অলসো রাইমার টিমের রিঅ্যাকশনস, কিন্তু এইটাকে তোরা ভুলে যাস, এটাও মনে রাখতে হবে। এখানে কি দিয়েছি ভাই, CCl4 দিলে আমাদের কোন গ্রুপ আসবে ভাই, COOH গ্রুপ। এটা মনে রেখো, এটা মনে রেখো, CCl4 দিলে এখানে আমার COOH গ্রুপ আসবে, আর CHCl3 দিলে এখানে আমার CHO গ্রুপ আসবে। চল, কাল আমার এক্সাম আছে, সো আজকের জন্য গুড নাইট। পড়াশুনো কর বাড়ি গিয়ে সব, হ্যাঁ। নেক্সট দিন আমি 60 থেকে কন্টিনিউ করবো, 60 থেকে। থ্যাংক ইউ।